হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছে। আর যাদের সামনে জিডি পরীক্ষা আছে, অনেকের হয়ে গেছে, আবার সামনে কিছু জনের আছে। তো চলো আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু জিডির রিজনিংয়ের একটা সেট করি। হ্যাঁ, তো চলো প্রথম কোশ্চেনটা কি বলেছে, টাইম নষ্ট না করে ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেনটা বলেছে এদের মধ্যে কোনটি ঠিক, দেখো কি বলেছে, রাজা, রানী আর বাবা। তো বাবা কখনোই রানী হতে পারে না, মানে একটা আলাদা থাকবে, এটা তুমি ভেবে নাও। একটা এখানে আলাদা আছে, এখানে একটা আলাদা আছে, বাস। এবার কি বলেছে, রাজা, রানী আর বাবা। তো এটা কি বলতে চাইছে, কি বাবা তো আলাদা হবে, বা রাজা রানী, হ্যাঁ, রানী আলাদা হবে, রাজারা কি হতে পারে, বাবা হতে পারে। হ্যাঁ, আর এখানে কি বলেছে, দেখো এটা কোনো মতেই হচ্ছে না, তাহলে আমাদের একমাত্র অ্যান্সার এটা। তার মানে কি হচ্ছে, তার মানে কি বলতো, এটা ধরো বাবা, এটা হচ্ছে রাজা, আর এটা হচ্ছে রানী। হ্যাঁ, বুঝতে পারলে, তাহলে এটা মিলে যাচ্ছে। তারপরে নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট কি বলেছে আমাদের, দেখো একটা কি দিয়ে দিয়েছে, বলেছে 7 জন ব্যক্তি কোন দিকে, উত্তর দিকে। যখনই বলে দেবে উত্তর দিকে, তার মানে তুমি প্রথমে হচ্ছে তীরটা এইরকম মেরে নেবে, বাস তীরটা এরকম মেরে নিলে। এবার 7 জন বলেছে, তুমি 7টা এ করে দাও, 1 2 3 4 5 6 7। এবার তার মধ্যে কি বলছে, কে এর ডান দিকে মাত্র 2 জন। ডান দিক মানে কি, ডান দিক মানে এটা, আর বাঁ দিক মানে এটা। হ্যাঁ, যখনই উত্তর দিক হবে। তো এবার বলেছে কে এর ডান দিকে মাত্র 2 জন। তো কে এর ডান দিকে মাত্র 2 জন হলে কি নিশ্চয়ই এই দিকে হবে, কি কে এর ডান দিকে এখানে কে হবে, তাহলে 2 জন এই সাইড হবে, এখানে একজন এখানে একজন। কে সেটা বলেনি, কিন্তু কে এর ডান দিকে 2 জন, এটা হয়ে গেল। এবার তারপর বলেছে কে এবং এফ এর মাঝখানে মাত্র 2 জন। তো কে এবং এফ এর মাঝখানে, তো নিশ্চয়ই এই দিকে হবে না, তাহলে নিশ্চয়ই এই দিকে হবে। কে এবং এফ এর মাঝখানে কতজন বলেছে, 2 জন, তাহলে এফ এখানে হবে, তাহলে 2 জন এখানে বসতে পারবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ই এবং এইচ এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে। ই আর এইচ, এখানে তো আমাদের ই এইচ এর এখনো কোনো সম্পর্ক পাইনি, তো ঠিক আছে। তারপরে কি আছে দেখো, বলেছে এইচ বসেছে কে ঠিক বাঁ দিকে, কে এর ঠিক বাঁ দিকে, এইচ বসেছে কে ঠিক বাঁ দিকে। আমি বাঁ দিক মানে কি বললাম, এই দিকে, তাহলে এইচ বসেছে ঠিক কে এর বাঁ দিকে। এবার বলেছে এন বসেছে এল এর ঠিক ডান দিকে, এন বসেছে ঠিক ডান দিকে, এই কথাটা যখন মানে তার পাশে, এন বসেছে এল এর ঠিক ডান দিকে, এল এর ঠিক ডান দিকে, এন বসেছে এল এর ঠিক ডান দিকে, বাস। এবার এখানে কি বলেছে, এখানে আবার একটা জায়গায় বলেছিল ই এবং এইচ এর মাঝখানে মাত্র 2 জন আছে, তাহলে নিশ্চয়ই ই এখানে হবে, তাহলে 2 জন এখানে, তাহলে একজন বাকি থাকছে, সেটা হচ্ছে জি। এবার আমাদের কি বলেছে, জি এবং এল এর মাঝখানে কতজন, তাহলে জি এখানে আর এল এখানে, তাহলে নিশ্চয় 2 জন এইচ আর কে, তাহলে অ্যান্সার হচ্ছে, বুঝলে। তো এইরকম ভাবে এগিয়ে যেতে হবে। চলো তারপরে কি বলেছে, তারপরটাতে আমাদের বলে দিয়েছে, দেখো ডেলাইট দিয়েছে, নিয়ে বলেছে ডিলাইট না সরি ডিলাইট, এদের ইংরেজি বর্ণানুক্রমে সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো আমি কি বলেছিলাম যে এরকম থাকবে, তো ডি একটা জায়গায় তুমি লিখলে, ডি প্রথম দিকেই হয়, প্রথম দিকে, তা ডি এর পরেই তো ই হয়, ইন জেনারেল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এল, এল টু পরে হয়, তারপরে আই, এল এর আগে হয় আই, এল এর আগে হয় আই, তারপরে জি দিয়েছে, তা জি আয়ের আগে হয়, জি আয়ের আগে হয়। এইচ কার হয়, জি এইচ আই, তাহলে এইচ আর আয়ের মাঝখানে, আর টি হচ্ছে এল এর পরে। আর আমাদের কি ছিল, ডি ই এল আই জি এইচ টি, কোনটা কোনটা অপরিবর্তিত মানে চেঞ্জ হয়নি, দেখো ডি ডি আছে, ই আছে, আর এখানে টি, তাহলে 3টে, বাদ বাকি দেখো সব চেঞ্জ হয়েছে, তাহলে 3 হবে অ্যান্সার। তারপরেরটা কি আছে, তারপরে দেখো কি বলেছে আমাদের, তারপরে কি বলেছে 120, 361, 1084। তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ কি, 120-র সঙ্গে কত গুণ করলে 360 আসবে, তো 120-র সঙ্গে তুমি 3 গুণ করলে কত হচ্ছে 360, তার সঙ্গে 1 যোগ করেছে, এটা প্রথম দেখাই বুঝতে পারলে। এবার তুমি এটাতেও সেম অ্যাপ্লাই হচ্ছে কি দেখো, তো 361-র সঙ্গে 3 প্রথমে মাল্টিপল করো, তাহলে 3 হবে শেষে 3, আর 3 হচ্ছে, আর 3 6 18, আর 3 3 9 10, 1083,
আর 1 যোগ 1084, তার মানে তুমি দেখতে পাচ্ছ কি 3 যোগ করে হচ্ছে, এখানেও তুমি 3 করে দেখতে পারো। তাহলে কি হচ্ছে 3 গুণ আর 1 যোগ, 3 4 12, শেষে 1 13, তার মানে তুমি এটা হয়ে গেলে। এটার সঙ্গে দেখো 3 3 9, শেষে 1 10, তার মানে 0 হয়ে গেল। তাহলে তুমি ডাইরেক্ট আর এগুলো চেক করবে কি, এগুলো চেক করবে না, তখন এটার সঙ্গে জাস্ট 3 মাল্টিপ্লাই করবে, 1 যোগ করবে। তা 3 সঙ্গে 0 মাল্টিপ্লাই করে মানে কি 0, আর শেষে 1 যোগ করছো, তার জন্য ডাইরেক্ট 1 লিখে দিলে। আর কত আছে 3 6 18, তো তুমি দেখতে পাচ্ছ সবে 81 আছে, 3 6 18, ঠিক আছে। এবার 3 7 21 আর 1 কত, 21 আর 1 22, 2 হাতে থাকছে, 3 9 27 আর 2 29, তাহলে 2 9 2 8 1, 2 9 2 8 1, বুঝতে পারলে। প্রত্যেকটার সঙ্গে কি হচ্ছে 3 গুণ করছে, 1 যোগ করছে, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট তারপর একটা কি বলেছে দেখো, আমাদের একটা কি দিয়েছে, সংকেত দিয়ে দিয়েছে কি এর সংকেত হচ্ছে 10, আবার এর সংকেত হচ্ছে 8। তো তুমি কখনোই এগুলো যখন এত কম দিয়ে দেবে, তখন তুমি কখনোই এগুলোর কি প্লেস ভ্যালু বার করতে যাবে না, তুমি ডাইরেক্ট যোগ করতে যাবে না, প্লেস ভ্যালুর সাম যোগ করবে না। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কটা সংখ্যা অ্যালফাবেট আছে, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা এখানে আছে, এখানে 4টা আছে। তুমি দেখতে পাচ্ছ 6-এর সঙ্গে 4 যোগ করলেও 10 হচ্ছে, আবার 4-এর সঙ্গে 4 যোগ করলে 8 হচ্ছে, তার মানে 4 যোগ হয়েছে যটা সংখ্যা আছে তার সঙ্গে। তাহলে তুমি এখানে কটা সংখ্যা আছে, তুমি দেখো এখানে মিটে গেছে ওটা, কটা সংখ্যা আছে এখানে দেখো, আছে কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, সরি 7টা সংখ্যা। তাহলে কত যোগ হচ্ছিল 4, তাহলে আমাদের এখানে হবে 11, বুঝলে, তার জন্য 11 এটা। তারপরেরটাতে দেখো এখানে আবার কি বলে দিয়েছে, কি রাস্ট এর সংকেত দিয়ে দিয়েছে এটা, আবার টান এর সংকেত দিয়ে দিয়েছে এটা, আমাদের বলেছে এস। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি এখানে এস আছে, কিন্তু এখানে এস কোথাও নেই, এর আবার সংকেত 2 8 3 4, তো তুমি 4 তো এখানে আছে, তার মানে নিশ্চয়ই এস এখানে নেই, মানে এটা হবে না। এস তো এখানে নেই, টান আছে যেহেতু, তা 2ও হবে না, এখানে 2 আছে যেহেতু, এখানে 8 আছে যেহেতু, তাহলে 8ও হবে না নিশ্চয়ই, তাহলে 6। তোমাকে এটা দেখতেই হলো না, তুমি এটা দেখেই বলে দিলে। হ্যাঁ, তুমি কম্পেয়ার করতে পারতে, কিন্তু আমার দরকার কি, আমাদের অ্যান্সার চাই, তো যত তাড়াতাড়ি পারবে তত তোমার টাইম সেভ হবে। তারপরে কি আছে, তারপরে দেখো এখানে দেখো এগুলোতে হচ্ছে টাইম খেয়ে নেয় কখনো কখনোই, বিশেষ করে এরকম দাগ দিয়ে দিলে। তুমি প্রথমে এটা দেখবে, প্রথমে এটা কি হলো, জাস্ট একবার ঘুরলো, নিয়ে এটা এলো, মানে একবার ঘুরলো, তারপরে এটা কি করে হলো, দুবার ঘুরলো, তারপরে আবার এটা একবার ঘুরলো, তারপরে নিশ্চয়ই এটা দুবার ঘুরবে। তাহলে একবার যখন ঘুরবে তখন এই রকম আসবে, দুবার ঘুরবে তখন এই রকম যাবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এটা আছে, তো তুমি এটাতে শিওর হবে না কি এটা মেরে চলে আসবে না, তুমি বাদ বাকি এই সংখ্যাগুলো দেখো। এখানে তুমি দেখছো 2 দুটো আছে, এখানে আছে কয় 4টা, আর এখানে আছে কয় 1 2 3 4 5 6 7 7, আর এখানে কত আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11, তাহলে কত হচ্ছে 2 2 বাড়লো, তারপরে 3 বাড়লো, তারপর 4 এবার 5, তাহলে 11 আর 5 16। এবার তুমি এখানে দেখবে কি এখানে কটা দাগ আছে, 16টা দাগ থাকলেই এটা হয়ে যাবে, বুঝলে। তো এইরকমভাবে আমাদের গুনে গুনে, এই ক্ষেত্রে কি বলতো, এই দাগগুলো অনেক সময় গুনতে কনফিউজ হয়ে যায়, তো একটু কেয়ারফুল হয়ে গুনতে হবে। চলো নেক্সট কি আছে, নেক্সট কি দিয়েছে দেখো, নেক্সট দিয়েছে সংকেত একটা, কি দিয়েছে আর এফ টি কিউ। তো তুমি কখনো এগুলো এইভাবে আর এফ টি কিউ লিখবে না, তুমি ডাইরেক্ট কি লিখবে 18 6 20 17, এটা কার সংকেত, এদের সংকেত। তারপরে এখানে দেখছো ভি কে এক্স ভি, তার মানে ভি মানে কত, ভি মানে হচ্ছে 22, কে মানে হচ্ছে 11, এক্স মানে হচ্ছে 24, আবার ভি মানে 22, মানে প্রথমটা এটা। তারপরে একই রকম দেখো ডি এন পিজি, তা ডি এর কত, ডি এর হচ্ছে 4, তারপরে এন হচ্ছে 14, পি হচ্ছে 16, আর জে হচ্ছে 10। তাদের কি দিয়ে দিয়েছে এইচ, এইচ মানে হচ্ছে 8, এস মানে হচ্ছে 19, টি মানে হচ্ছে 20, আর ও মানে হচ্ছে 15।
তো তুমি একটা জিনিস দেখো কি এখানে 4 বাড়লো, এখানে 5 বাড়লো, এখানে 4 বাড়লো, এখানে 5 বাড়লো, এখানেও দেখতে পাচ্ছ 4, এখানে 5, এখানে 4, এখানে 5। তো 4 5 4 5 করে বাড়ছে। তাহলে এখানে এইচ মানে কত 8, 8 আর 4 হয় 12, 8 আর 4 হয় 12। তাহলে 12 দেখো একটাতে এল, বাদ বাকি এখানে এল। তাহলে এটা আর এটা প্রথমেই ক্যান্সেল। তারপরে কি বলেছে এটা এল, এল হচ্ছে কত হয় 12, 12 সাথে কত যোগ 5 যোগ, প্রথমটাতে 4 দ্বিতীয়টাতে 5 যোগ, তো প্রথমটাতে 4 দ্বিতীয়টাতে 5, 12 আর 5 17, 17 মানে কত কিউ, পি হচ্ছে 16। তাহলে এল কিউ, এল এখানে ই, তাহলে নিশ্চয়ই এটা হবে না। তাহলে তোমার এটা, তোমাকে পুরোটা লেখার দরকার নেই, এখানে তুমি মুখে মুখে ক্যালকুলেশন করবে কি 18 আর এখানে 22, তার মানে 4 যোগ হলো, এখানে 6, এখানে 11, তাহলে 5 যোগ হলো। এইরকমভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এইরকমভাবে লিখতে গেলে হবে, কিন্তু তোমার কি টাইমটাই খেয়ে নেবে, বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে ব্যাপার। তারপরেরটা কি আছে দেখো, তারপরেরটা এত সহজ দিয়ে দিয়েছে না, কানা মানুষেও বলে দেবে। দেখো এখানে দেখতে পাচ্ছ কি বলছে, এই রকমটা কোন চিত্রে আছে। তো এখানে কি কোথাও দেখা যাচ্ছে, এটা প্রচন্ড সহজ, মানে দেখা মাত্র অ্যান্সার, বুঝলে? এটাতেই আছে, এগুলো তো তোমার ডট দেওয়াই নেই, কি করে তুমি এগুলো করবে? ঠিক আছে, চলো তারপরে কি বলেছে। তারপরেরটা আমাকে বলেছে কি এদের মধ্যে কোনটা কি আলাদা। তো তুমি দেখো, এটা হচ্ছে পি মানে 16, এক্স মানে 24, ডাইরেক্ট লিখবে, এগুলো অত ভাবতে যাবে না। আর 16 লিখলেই তুমি পেয়ে যাবে। আই মানে হচ্ছে 9, ও মানে হচ্ছে 15, আর ওয়াই মানে 25, তিনটে লিখবে। জে মানে 10, আর মানে 18, আর জেড মানে 26। তা তুমি এখানে কি, এখানে দেখছো 8 ডিফারেন্স, এখানে যা হচ্ছে এখানে কত, এখানে 6 ডিফারেন্স, এখানে 8 ডিফারেন্স, এখানে 24 আর এখানে 6 হবে, 16 না, আর এটা 8, আর এখানে হচ্ছে 6 হবে, এটা 16 না 6। তাহলে 24 থেকে 6 হচ্ছে মানে কত বলো তো, 24 আর 2 26, জেড তারপরে 6, এখানেও তার মানে 8 গ্যাপ, এখানেও 8 গ্যাপ, এখানে কত 10, এখানে 8, 18 আর 8, তাহলে তুমি দেখছো এখানে 8 8 গ্যাপ হচ্ছে, এখানে 8 8 গ্যাপ হচ্ছে, কিন্তু এখানে 6 আর 10, তাহলে নিশ্চয়ই তোমার এটাই হবে। এই দুটো যেহেতু একই আসছে, আমাদের 4টের মধ্যে একটা আলাদা খুঁজতে বলেছে, তো দুটো আমরা তো একই পেয়ে গেলাম। তুমি যদি শিওর হওয়ার জন্য এখানে দেখতেই পারো, তাহলে এখানে কত এন মানে 14, ভি মানে 22, গ্যাপ 8, আর ডি মানে 4, তা 22 আর 4 26, আর 4 8, তার মানে এখানেও 8 গ্যাপ হয়ে যাচ্ছে, বুঝলে? তো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের হয়ে যাবে, এটা অ্যান্সার, মানে এটা মিলছে না ওটার সঙ্গে। তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা আমাদের একই রকম, এমআরসিএস কে কিসের সঙ্গে তুলনা কি হয়েছে, পিইউএফবি। তা আমি কি বললাম, ডাইরেক্ট তুমি এমআরসিএস, এম মানে কত, এম মানে 13, আর মানে 18, আর সি মানে 3, আর এস মানে 19, পি মানে 16, আর ইউ মানে 21, আর এফ মানে 6, আর ভি মানে 22। তুমি এখানে দেখতে পাচ্ছ 3 করে বাড়ছে, দেখো 3 করে প্রত্যেকটাতে বাড়ছে। জাস্ট এটা একবার দেখে নেবে তুমি, মানে 19 আর 3 25, 15 আর 3 18, 12 আর 3 15, 7 আর 3 10, তার মানে এখানেও 3 3 করে বাড়ছে। তাহলে তুমি এটা দেখো, এস মানে হচ্ছে 19, 19 আর 3 22, তারপরে এইচ মানে হচ্ছে 8, 8 আর 3 11, 8 আর 3 11, তাহলে তুমি দেখছো 11 মানে কে, তাহলে এখানে ভিএল, এখানে ভিএল, এখানে ভিই, তাহলে ভি কে, বুঝতে পারলে? আর আই মানে হচ্ছে কত 9, 9 আর 3 12 এল, আর এম মানে হচ্ছে 13 আর 3 16 পি। তাহলে দেখতে পাচ্ছ পুরোটাই মিলে যাচ্ছে। তো তুমি দুটো দেখে এগিয়ে যেতে পারতে, এখানে পুরোটা দেখার দরকার ছিল না। তারপরেরটাতে দেখো, তারপরেরটাতে কি বলছে আমাদের বলছে কি, দেখো তুমি কি দেখবে কি এই সাইডে যেগুলো আছে, এই সাইডে সেগুলো আছে কি না। তো তুমি দেখছো হ্যাঁ একই রকম আছে, তাহলে তোমার আর ভাবার বিষয় না, তাহলে তুমি ডাইরেক্ট পড়বে। তাহলে পি প্লাস কিউ, তাহলে তুমি ডাইরেক্ট কোথায় যাবে, এখানে যাবে। পি এ প্লাস বি আর পড়ার দরকার নেই আমাদের, পি আর কিউ, তাহলে কি লিখবে, পি হলো কিউ এর মেয়ে। তাহলে কি বলেছে, পি হলো কিউ এর মেয়ে, পি হলো কিউ এর মেয়ে, তারপরে কিউ মাইনাস আর,
এবার এখানে কিউ মাইনাস আর, কিউ হলো আর এর ভাই, কিউ হলো আর এর ভাই, কিউ হলো আর এর ভাই। তারপরে কি বলেছে আর ভাগ এস, আর ভাগ এস, আর হলো এস এর বাবা, আর হলো এস এর বাবা, তাহলে প্লাস এস এর বাবা। তারপরে বলেছে এস গুণ টি, এস গুণ টি, এস হলো টি এর স্ত্রী, এস হলো টি এর স্ত্রী, সরি এস হলো টি এর স্ত্রী, এস হলো টি এর স্ত্রী, তাহলে টি নিশ্চয় স্বামী। তাহলে এবার কি বলেছে পি কে হচ্ছে টি এর, পি কে হচ্ছে, তাহলে টি এর স্ত্রীর বাবার কি ভাইয়ের, স্ত্রীর বাবার ভাইয়ের মেয়ে, তাহলে কি স্ত্রীর বাবার ভাইয়ের স্ত্রী না, বাবার ভাইয়ের মেয়ে না, বাবার টি এর স্ত্রীর হচ্ছে, হ্যাঁ স্ত্রীর বাবার ভাইয়ের মেয়ে, বাবার ভাইয়ের স্ত্রী কি না, বাবার, ওর বাবার টি এর বাবার এই কথা বলেনি নি এখানে, হ্যাঁ তাহলে স্ত্রীর বাবার ভাইয়ের স্ত্রী না মেয়ে, বুঝতে পারলে, খুব সহজ ছিল। তারপরেরটা কি বলেছে, তারপরেরটাতে আমাদের দেখো একটা কি দিয়ে দিয়েছে আমাদের জিজ্ঞাসা মানে মিসিং নাম্বার, তো 21, 21 থেকে 75 তুমি গ্যাপ কত হয়, গ্যাপটা হচ্ছে 54, তারপরে গ্যাপ 25 আর 20 45, তারপরে গ্যাপ কত 20 56 মানে 36, তারপরে হচ্ছে 56 আর 4 60, 23 আর 4 27, তো তুমি এখানে দেখতে পাচ্ছ কি 6 9 54, 5 9 45, 4 9 36, 3 9 27, এবার নিশ্চয় 18 হবে পরেরটা, মানে 9 9 করে কমছে, তাহলে এটা যোগ হবে, তাহলে 83 183 আর 18 হচ্ছে 201, বুঝলে 183 প্লাস 18 কত 201। তো এইরকমভাবে আমাদের জাস্ট একটা লজিক ধরে এগিয়ে যেতে হবে। তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা কি বলেছে দেখো, কি বলেছে এখানে 7 জন এখানে ব্যক্তি আছে, তো আমি কি বলেছি 7 জন উত্তর দিকে, যখনই উত্তর দিকে মুখ বলবে তুমি জাস্ট একটা তীর দিয়ে রাখবে, আর কিচ্ছু দিতে হবে না। 7 জন মানে 7টা দাগ দিয়ে দাও, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। নিয়ে আমাদের কি বলেছে এম এবং আই এর মাঝখানে শুধু দুজন বসে আছে, তুমি জানো না এম আর আই এর মাঝখানে দুজন, তাহলে তুমি এম এখানে লিখে দিলে আর তার মাঝে আই এটা লিখে দিলে, হ্যাঁ আমি বলছি না এখানে বসাও, এখানে তুমি কোন দিকে আই এদিকে হতে পারে এদিকে হতে, তুমি জাস্ট দুটো লিখে দিলে বাস, এটা মনে রাখার জন্য। জে এর ডান দিকে শুধুমাত্র কে বসে আছে, বলছে জে এর ডান দিকে শুধু কে আছে আর কেউ নেই, তাহলে নিশ্চয় জে এখানে জে এর ডান দিকে শুধুমাত্র কে বসে আছে, তাহলে জে আর কে পাশাপাশি হবে, জে এর ডান দিকে শুধুমাত্র কে বসে আছে, তুমি কি অন্য জায়গায় যে কে বসাতে, শুধুমাত্র কে বলেছে তার মানে নিশ্চয়ই এখানেই হবে, ঠিক আছে। কে বসে আছে এবং বলছে আই এবং জে এর মাঝখানে শুধুমাত্র একজন, আই আর জে এর মাঝখানে, তাহলে নিশ্চয়ই এখানে হবে আই, তবেই তো একজন বসবে এখানে, আই আর জে এর মাঝখানে শুধুমাত্র একজন বসে আছে। এবার কি বলেছে জি বসে আছে এল এর ডান দিকে কোনো এক স্থানে, জি বসে আছে এল এর ডান দিকে কোনো এক স্থানে, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে বলতে পারছি না কোনো এক স্থানে, তারপর বলছে কিন্তু এইচ এর বাম দিকে কোনো এক স্থানে, তাহলে দেখো এখানে কি বলতে চেয়েছে এম আর আই, তাহলে নিশ্চয়ই দেখো এখান থেকে একটা সংকেত পাচ্ছি কি এম আর আই এর মধ্যে দুজন আছে, তা নিশ্চয়ই এম এই দিকে হবে না, কারণ আমরা তো জানছি দুজন, তাহলে এখানে একটা এম হবে, কারণ দুজন গ্যাপ হচ্ছে। এবার দেখো তুমি পরের সংকেতগুলো মেলাতে পারবে। এবার কি বলেছে কি জি বসে আছে এল এর ডান দিকে, জি বসে আছে এল এর ডান দিকে কোথাও, তাহলে নিশ্চয়ই এল এর ডান দিকে কোথাও, তো আমরা যদি জি এখানে বসাই, জি এখানে বসাই, জি বসে আছে এল এর ডান দিকে, নিশ্চয়ই ওখানে হবে না, এল এর ডান দিকে হলে নিশ্চয়ই এল কে ওখানে হতে হবে, এল এর ডান দিকে কোথাও এখানে জি বসে আছে, এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে। এবার কি বলেছে কিন্তু এইচ এর বাঁদিকে কোনো স্থানে, এইচ এর বাঁদিকে, তাহলে নিশ্চয়ই এইচ এর বাঁদিকে হলে এইচ এখানে হবে, জি এখানে হবে, নাহলে জি তো এখানে হতে পারে না, বুঝতে পারলে, কারণ এল এর ডান দিকে বলেছে আবার এইচ এর বাঁদিকে, তাহলে আমাদের এটা মিলে গেল। নিয়ে এবার কি বলেছে এইচ এবং এল এর মাঝখানে কতজন বসে আছে, এইচ আর এল, এল এখানে আছে এইচ আছে এখানে, কতজন হচ্ছে দুজন, জি আর আই বসে আছে, তাহলে আমাদের বুঝতে পারলে এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে সংকেতগুলো মেলাতে হবে, তার জন্য সংকেতগুলো পাশাপাশি লিখে রাখবে, যে সংকেতটা তুমি বসাতে পারবে না এখানে পাশে কোনো জায়গায় লিখে রাখবে। এবার তারপরটা কি বলেছে দেখো আমাদের কি মাইনাস আর ভাগ আর পরস্পর স্থান বদল করে এবং গুণ আর যোগ, তো মাইনাস আর ভাগ বিয়োগ আর ভাগ, তাহলে কি হচ্ছে দেখো এখানে কি আছে 9 প্লাসের সঙ্গে গুণের পরিবর্তন হয়েছে ইন্টু
56 মাইনাসের সঙ্গে ভাগের 8, এবার গুণের সঙ্গে যোগের 4, ভাগের সাথে বিয়োগের। এবার দেখো তাহলে এটা কি হচ্ছে, এটা কাটতে 7 হবে, আর এখানে 7 9 63, আর এখানে -5, তাহলে কত 58। বুঝলে, এরকমভাবে ক্যালকুলেশান করতে হবে। সব কিছু যদি লিখতে যাও, বেসিক করতে যাও, হবে না, তোমাকে একটু স্টেপ জাম্প করতেই হবে, আর ক্যালকুলেশান স্ট্রং রাখতে হবে। তারপরেরটা কী আছে দেখো, এগুলো আমরা আগেও করেছি। দেখো কি বলেছে, কি সব বিন হয় টিন, তাহলে আমি লিখলাম সব বিন হয় টিন বলেছে, টিন লিখে দিলাম, এটা হচ্ছে টিন, মানে সব বিন টিনের মধ্যে আছে। তারপরে কি বলছে, কিছু পিন আর ফিন, তো আমরা তো এখানে কিছু টিন আর বিনের সম্পর্ক হচ্ছে না। তারপরে এখানে দেখি সব ফিন হয় টিন, সব ফিন, তাহলে নিশ্চয়ই একটা ফিন এখানে আছে, সব ফিন হয় বলছে টিন, ঠিক আছে, কিন্তু বিনের সঙ্গে বা অন্য কার সঙ্গে কিছু সম্পর্ক নেই। আবার কি বলে দিয়েছে, কিছু পিন হয় ফিন, কিছু পিন, তাহলে কিছু পিন হয় ফিন, তাহলে এটা পিন আর এটা ফিন লিখেছিলাম এফ। তাহলে এবার কি বলেছে, কি সব পিন হয় টিন, তো পিনের সঙ্গে তো টিনের কোনো সম্পর্ক হয়, সব পিন টিন হয় এইরকম কিছু বলে নি। আমাদের দেখতেই পাচ্ছ কি টিনের কিছু অংশ না পিনের কিছু অংশ বাইরে আছে টিনের, তাহলে প্রথমটা হবে না। আবার কি বলছে, কিছু বিন হয় ফিন, বিন এখানে আছে ফিন এখানে আছে, এদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের এতে বিবৃতিতে বলে নি। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র এক না, এক বা দুই কোনো কিছু অনুসরণ করে না। বুঝতে পারলে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তারপরে কি বলেছে, তারপরটা একটু রকম আলাদা আছে। দেখো এগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, 4টে 5টা করে পরপর আমরা পেয়ে যাই। আমি এখানে বলবো যখন এরকম দেবে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় না, অ্যাপ্লাই করে না, এটা কিন্তু একটু অ্যাপ্লাই করছে। তুমি দেখো এটা একটু বড় করে দেখাচ্ছি, কি বলেছে দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ, কি দেখছো, পুরো আলাদা, কোনো সংকেত একটা দুবার নেই বা কিছু নেই। তো তুমি এখানে দেখছো কি এটা 10, সরি এটা হচ্ছে 10, প্রথমটা হচ্ছে যে আছে 10, তারপরে 4, তারপরে 9, এফ হচ্ছে 6, তুমি গ্যাপ দিলে, তারপরে ই হচ্ছে 5, যে হচ্ছে 10, জি হচ্ছে 7, এল হচ্ছে 12, তুমি এতগুলো লিখলে, এল অবধি লিখলে, এই এল অবধি লিখলে। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখছো কি 4 আর 5 9, বা কি দেখছো 10 4, কিছু একটা সংকেত এখান থেকে পাচ্ছ কি, এখান থেকে কিছু সংকেত পাওয়া যাচ্ছে কি, দেখো 6, এখানে কিছু একটা গ্যাপ ছিল, এখানে কিছু একটা গ্যাপ ছিল, এখানে কিছু একটা গ্যাপ ছিল, মানে প্রথমে কিছু একটা গ্যাপ ছিল, তাহলে 10 4 9 6, আবার গ্যাপ 5 10 7 12, তো দেখো 7 আর 5 12, 5 গ্যাপ, এখানে 5 আর 5 10 গ্যাপ, ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ 4 আর 5 9, তাহলে নিশ্চয়ই 6 এর সাথে কিছু গ্যাপ হবে, আর এখানেও 5 এর সাথে কিছু গ্যাপ হবে, তাহলে ই হচ্ছে, তাহলে 5 হচ্ছে কি না, তাহলে নিশ্চয়ই প্রথমে ই হচ্ছে, তবেই তো এটা 5 গ্যাপ হচ্ছে। একই রকমভাবে এরকমভাবে তুমি দেখছো কি, তাহলে 6 আর 5 11, এখানে তাহলে কে হয়ে যাচ্ছে 11, এখানে এল 12, তারপরে হচ্ছে 11, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে এফ 6 আর 5 11, একই রকমভাবে এইরকমভাবে আমাদের কি দেখতেই পাচ্ছ কি এটা ছাড়া অন্য কিছু আসছে না তারপরেরগুলো। তো এটা একটু আলাদা ছিল, ভাবার বিষয় ছিল, কেউ বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে একটু আরেকবার রিভাইজ করে দেখতে পারো। নেক্সট কি আছে, নেক্সট আমাদের এটা কি হবে পরেরটাতে সেটা জানতে চেয়েছে। কি বলেছে দেখো, সি না আই, আই মানে কত, আই মানে হচ্ছে 9, এম মানে 13, কিউ মানে 17, ইউ মানে 21, তাহলে প্রত্যেকটা 4 4 করে বাড়ছে, তার মানে নিশ্চয়ই এখানে 25 হবে। 25 মানে ওয়াই, তুমি ওয়াই একটাতেই দেখতে পাচ্ছ, তো তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো জায়গায় এন আছে, তুমি পরেরটাও চেক করে নাও। তারপরে সি 3, তারপরে জি মানে 7, কে মানে 11, ও মানে 15, তাহলে 4 4 করে বাড়ছে, তাহলে এটা হবে 19, তাহলে আমাদের কি হচ্ছে এস হয়ে যাচ্ছে, এস এর সঙ্গে হচ্ছে 19, তাহলে নিশ্চয়ই এটা, তখন শিওর হয়ে গেলে, বুঝলে, তো এইভাবেই শিওর হয়ে এগিয়ে যেতে হবে। তারপরে একটা কি হচ্ছে,
দেখো আমাদের একটা ডায়াগ্রাম আবার দিয়েছে। এর মতো সহজ ডায়াগ্রাম কিছু আছে? একটা ডট দিয়ে দিয়েছে, ডট বলছি সরি, একটা সার্কেল দিয়ে দিয়েছে, জাস্ট সেটাকে উল্টে দিয়েছে। তাহলে কি হবে? তার এই উল্টো দিকে এখানে হবে। বাস, তো এখানে না, এখানে না, এখানে না, এটা। বুঝলে? খুব সহজ ছিল। তারপরে একটা কি বলেছে? একই রকম ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। দেখো, এটা দিয়েছে, এটা উল্টেছে, তো এটার জাস্ট মিরর ইমেজ হবে, এইরকমই হবে মিরর ইমেজ। তো তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে না, এখানে কেন হচ্ছে না? এখানে তুমি দেখছো কি এখানে কোনো ডট নেই, এখানে কোনো ডট নেই, তাহলে এটাও বাদ। এটা তো কোনো মতেই না, তাহলে অ্যান্সার এটা। তো খুব সহজেই হলো। একটা কোশ্চেন একটু কঠিন ছিল, বাদ বাকি সব সহজ ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর অবশ্যই শেয়ারটা করে দেবে একটু, শেয়ারটা খুব দরকার। থ্যাংক ইউ।